মানুষ তৃণমূলকে তৃণমূলই বলেই মনে করে। হিন্দিতে একটা কথা আছে, না আমি কোনো ব্যক্তি আক্রমণ ব্যক্তি সমালোচনায় বিশ্বাস করি না। আমি শুধু এটাও বলতে পারি, হিন্দিতে একটা প্রবাদ আছে, তার বাংলা অর্থ এটাই যে গাছের যত দূর উঁচুতেই বসে যাক না কেন, কাককে কোনোদিন পায়রার মতো দেখতে লাগে না। তো এইটা মানুষ চেনে, মানুষ তৃণমূলীদের চেনে, এবং মানুষ চায়, পার্টি চায় বিজেপি তৃণমূলীকরণ না হোক, ওরা থাক ওধারে। ওরা থাক ওধারে বলছেন, যখন দর্শক হিসেবে দেখছেন এই অরূপ বিশ্বাস তাকে ডিম ছোড়া হচ্ছে, সব্যসাচী দত্ত এত উদ্ধত্ত, সাংবাদিকদের বলতেন 30 সেকেন্ডে সরিয়ে দেবো, সরে যান সরে যান, তাদেরকে সাধারণ মানুষও তো ডিম ছুটতে পারেন, কারণ এই ঔদ্ধত্য তো খুব স্বাভাবিকভাবে আমি অন্তত ভালোভাবে নিইনি। আপনার এই ছবিটা দেখে ভালো লাগছে না? না না, ডিম ছোঁড়ার ছবি দেখে আমার মোটেই ভালো লাগছে না, কোনোটাই ভালো লাগেনি। আমি তো বলেছি, তৃণমূল পতনের সবচেয়ে বড় কারণ হলো ঔদ্ধত্য। কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় সমাজে ঔদ্ধত্যের কোনো স্থান নেই। এই যে ঔদ্ধত্য, 12টার সময় একটা কিছু হবে, ডিজে বাজাবো, তো রবীন্দ্রনাথের ওপর থেকে চমকে উঠছেন যে হ্যাঁ, অসতিপর বৃদ্ধ একজন আমাদের শিশির অধিকারী, আমরাও তার রাজনৈতিক বিরোধিতা করেছি যখন আমাদের সঙ্গে তৃণমূলের জোট ছিল না। শিশির অধিকারীর রাজনীতির আমরাও বিরোধী, কিন্তু শিশির অধিকারী একজন বয়স্ক মানুষ, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা আছে। তার বাড়ির সামনে গিয়ে তাকে তুই বলে সম্বোধন করা, দেশের প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধন করা, এটা তো ভারতবর্ষের অন্য রাজ্যেও দেখেনি। এইটাই কি বাংলা বাঙালির সংস্কৃতি? এটা নাকি বলেন রবীন্দ্রনাথের বাংলা, রামকৃষ্ণের বাংলা, জীবনানন্দের বাংলা, রূপসী বাংলা, সোনার বাংলা, এত বলছি, কিন্তু দিনের শেষে কি আমরা করছি? যে অন্তত দাদুর বয়সী একজন মানুষ যিনি বলছেন, সে তাকে তুই বলে সম্বোধন করছে। এটা এটা কাঙ্ক্ষিত নয়, এই উদ্ধত্তের জায়গা নেই, তার জন্য চলে গেছে। ইউসিসি আপনারা চালু করতে চলেছেন, আপনি ডেমোগ্রাফি চেঞ্জের কথা এর আগে বলেছেন, লাভ জিহাদ নিয়ে আপনারা সরব হচ্ছেন, এগুলোর প্রয়োজন বাংলায় কেন? বাংলায় তো প্রয়োজন আছেই। সবচেয়ে বেশি যদি কোনো প্রয়োজন কোথাও থাকে, লাভ জিহাদ নিয়ে, সেটা কেরলে আছে এবং তারপরে পশ্চিমবঙ্গে আছে। লাভ জিহাদটা এখানে চালু হয়েছে, কিন্তু সেই অর্থে অতটা বড় মাপের জায়গায় যায়নি, কিন্তু চলছে। এখান থেকে মেয়েদের নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে, ধর্মান্তকরণ হয়েছে। আর যেটা ইউসিসির কথা বলা হচ্ছে, এটা তো কোনো হিডেন এজেন্ডা নয়। আমরা তো বলেইছি, আমাদের ইস্তাহারে দিয়েছি, আমরা তো এটা চালু করবই। এটা তো বিজেপির সৃষ্টির সময় থেকে বলা হচ্ছে। আর এটা বিজেপির শুধু একার দাবি নয়, যে কোনো সুস্থ স্বাভাবিক শিক্ষিত মানুষ এই সমাজের মনে করেন যেটা হওয়ার প্রয়োজন আছে, দলমত নির্বিশেষে মানুষ মনে করেন